ইমাম মালিক বলেন, ওগো রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হাতটা কত। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা কে বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে দাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার, আমার হাতটা কত জানা দেন। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগের মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দেখে বুঝাইছে, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। যদি নাম না বল স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আরে নবীর উম্মতে দল, আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দা বুঝাইছে। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? এই চিৎকারে দিয়া বলেন, একসাথে বলেন। 2 নম্বরে, একটা মানুষ কোথায় কখন মারা যাবে, কে জানেন? 3 নম্বরে, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানেন? 4 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন? 5 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানেন? আরে নবীর উম্মতে দল, এই স্বপ্নের ব্যাখ্যা জানানোর পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরা নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে, নবীও কি আমার আপনার প্রতি মহব্বত কম না বেশি? আই চিৎকারে দিয়া বলেন। এরে নবীর উম্মতে দল, আম্মা জান আয়েশা বলেন, হেরে আমার সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল বিছানার মধ্যে শোয়ার পর হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ
আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা, ওয়া ইন তাগফির লাহুম যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। আরে নবীর উম্মতে দল যে রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, একসাথে বলেন, অগো নবীর উম্মতেরা হয়ে দিশাহারা কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمادا على زماد كما فضل مكادا على مكاد وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وقال رسول الله صلى الله عليه وآله وسلم كسب الحلال فريضة بعد الفريضة আওয়াজ কমছে কেন ভাই? আগে তো আওয়াজ ভালো ছিল, আওয়াজ দেন। أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد ہے نیم محبوب مطلق اشارہ ہے نیم محبوب مطلق اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ফুরকানাবাদ কাছারি জামে মসজিদ ও মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার রাদায় কানা বাজার ব্যবসায়ী গণদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাকড়ি প্রধান উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল 21 ডিসেম্বর 2025 রোজ রবিবার মহতী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম আমার সববেশী কলিজার টুকরা যুবক বন্ধুহান স্নেহ ছোট ভাই পর্দার অন্তরে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা দয়াম আল্লাহ রব্বুল আলামিনের শঙ্কর শুকর সুজুদ আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে আহসান করে অনুগ্রহ করে দামি মাজমা কেমন দামি নবী বলেন যে জায়গার মধ্যে দিনের কথাবার্তা নিয়ে আলোচনা করা হয় ওই জায়গার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে থাকে তেমন একটি দামি মজলিসে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ পিছনে যারা আছে তারা কি বেজার নাকি আমি আসাতে হ্যাঁ হিসাবে খুশি হওয়ার তো কথা কারণ গত বছর এখানে বয়ান করে গেছি কিন্তু আপনাদের মনে নাও থাকতে পারে আলোচনা তো আর আগে ভুলে গেছে তো আমার ঠিকই মনে আছে যে এলাকার মধ্যে বয়ান করছিলাম তো বিষয় ছিল দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান তো কীভাবে ব্যবসা করবেন কয়েকটা মূলনীতি নিয়ে আলোচনা করেছিলাম তো যেহেতু মহব্বত কম না বেশি
এই কথা বলেন। গত বছরে এখানে আসছি, এই বছরও আবার আপনাদের সম্মুখে আসতে পেরেছি। রিজিকে থাকলে আগামী বছরও আসা হবে। তো এমন দামি মজলিসে আমি আসতে পেরেছি, আবার আমি আসার উপলক্ষে আপনারা খুশি, কিন্তু যে আওয়াজ দিচ্ছেন তো আমি খুশি হওয়ার কথা না। অতএব শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে আকাশ জমিনকে মুখরিত করে সবাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনুবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালিন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম রহমতে আলম জনাবে হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণীর একটি হাদিস পাঠ করেছি। একটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে আমলের নির্দেশনার তৌফিক দান করে বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে যারা আমার আগে আলোচনা করেছেন, যারা আমার পরে আলোচনা করবে, বরং যে জায়গার মধ্যে যে বক্তারা আলোচনা করবে ওই বক্তাদের কিছু দায়িত্ব আছে। কি আছে? আরো জোরে বলেন তো, কি দায়িত্ব? এক নাম্বার দায়িত্ব হলো বক্তা সাহেব যদি কোনো বিষয়ভিত্তিক নিয়ে আসে তাহলে জাতির সামনে বিষয়ভিত্তিক উল্লেখ করে দেওয়া, আর যদি বিষয়ভিত্তিক উল্লেখ না থাকে তাহলে কমপক্ষে কুতভার মধ্যে যে আয়াত পাঠ করবি ওই আয়াত এবং হাদিসের অর্থ বলে দেওয়া। তাহলে আলোচনা যারা শুনবে তাদের জন্য বোঝা কষ্টকর হবে নাকি সহজ হবে? আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিনদার হওয়ার ক্ষেত্রে বাধাসমূহ কয়টা। দিনদার হওয়ার ক্ষেত্রে অনেক বাধাসমূহ আছে, তন্মধ্য থেকে দুইটা বাধাসমূহ নিয়ে পাশাপাশি এটার প্রেক্ষিতে কিছু ঘটনা বলে এবং ওই মূলনীতিগুলো যদি আপনারা মেনে অবলম্বন করতে পারেন তাহলে আপনার ঠিকানা কোথায় হবে, আর যদি ওই সমস্ত বাধাসমূহ আপনি যদি অবলম্বন করতে না পারেন তাহলে কোথায় যাবেন, সেই আলোচ্য বিষয়কে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। তো এবার আসেন, দিনদার হওয়ার ক্ষেত্রে বাধাসমূহ অনেকগুলো, তার মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা। কিসের প্রতি? আরো জোরে বলেন না। সম্পদের প্রতি ভালোবাসা। তো এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, সম্পদের প্রতি ভালোবাসা, আর একটা হচ্ছে হুব্বে জাহ, প্রশংসার মোহে পড়ে যাওয়া। এই দুইটা গুণ যাদের ভিতর আছে তাদের পক্ষে সম্ভব না দিনের উপর অটল অবিচল থাকা। কথাকে বুঝতে পারছেন? তো এক নাম্বার কি বলছিলাম? হুব্বে মাল। এক নাম্বার কি? এখানে অনেক কথাবার্তা হবে, ঘটনা হবে, সবগুলো মনে না থাকবে সমস্যা নেই, তবে দু একটা গুরুত্বপূর্ণ আমল বলে দিব, সেটা মনে রাখার চেষ্টা করবেন। তো দিনদার হওয়ার ক্ষেত্রে অনেকগুলো বাধাসমূহ, এর মধ্যে একটা হচ্ছে হুব্বে মাল, সম্পদের প্রতি ভালোবাসা। কিসের প্রতি? সম্পদের প্রতি ভালোবাসা। এই সম্পদের প্রতি ভালোবাসা এমন একটা জিনিস, আপনি যে অবস্থায় সম্মুখীন হন না কেন তারপর কিন্তু সম্পদের প্রতি ভালোবাসা কমে না বাড়ে। আরো জোরে বলেন। এটা নবী বলতেছেন, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনাদুল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। নবী বলেন বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যাবে, তবে এমন দুইটা জিনিস আছে যে দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। একটা হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা। কিসের প্রতি? আপনি মুরব্বী হয়ে গেছেন, দাড়ি সাদা হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, তারপরে কিন্তু সম্পদের প্রতি ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, শুধু আপনাদের এলাকা নয়, আমাদের এলাকার মধ্যে মুরব্বীরা আছে, সম্পদের প্রতি ভালোবাসা কমে নাই। দুই নাম্বার কি? যে দুইটা জিনিস শুধু জোয়ান হইতেই থাকে, এর মধ্যে একটা হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা, আর একটা হচ্ছে ওয়াল হিরসু আলাল উমরি, বয়সের প্রতি ভালোবাসা। কি সত্য না মিথ্যা? মুরব্বী হয়ে গেলে কি হবে? তারপরে শুধু চা, হ্যাঁ আল্লাহ যদি আরো কিছু হায়াত বাড়ায় দিত, ঠিক না? আপনারা চান না নাকি? সবাই চায় শুধু সম্পদ কিভাবে বয়স বাড়ে যাবে, আরো কয়েকদিন দুনিয়ার মধ্যে থাকতে পারি কিনা সেই চিন্তা ফিকির। এই যে সম্পদের প্রতি ভালোবাসা, এই সম্পদ আমার আপনার কতদিন পর্যন্ত আসলে, কতটুকু আসলে আমার আপনার জবান মুখ হা করছিলেন, এটা বন্ধ হবে কি হবে না? নবী বলেন লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব।
নবী বলেন কোন ব্যক্তির জন্য যদি স্বর্ণের উপত্যকা হয়ে যায়, এই কি উপত্যকা? উপত্যকা কি সাধারণ জিনিস? বড় উপত্যকা যদি হয়ে যায়, শুধু তাই না, হ্যাঁ, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। নবী বলেন শুধু স্বর্ণের উপত্যকা নয়, এই যে দুইটা পাহাড় আছে, ওই দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থান যে ফাঁকাগুলো আছে, ওই পাকা জায়গা যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, তার উপর ব্যক্তির মুখ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তার মুখে মাটি না প্রবেশ করবে। কথা কি বুঝতে পারছেন? তো সম্পদের প্রতি ভালোবাসা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না। যখন আমার আপনার মুখের মধ্যে মাটি পড়ে যাবে, তার জবাব হচ্ছে আমি আপনি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, আমার আপনার যখন দেহের মধ্যে রূহ থাকবে না, জান থাকবে না, যখন আমি আপনি কবরের মধ্যে প্রবেশ করব, তখন আমার মুখের মধ্যে মাটি প্রবেশ করবে কিনা? তখন কি আর কিছু চাইবেন? হ্যাঁ, তখন আর কিছু চাবেন না। আর যদি সেখানে চান, কোনো পাইবেনও না। শুধু তাই নয়, দুনিয়ার লাইনে কি আপনি যদি ভালো নেক আমলও করেন, সেখান থেকে বিদায় হওয়ার পরে আপনি কিছু পাবেন? কিচ্ছু পাবেন না। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এক আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে শুনতেছে কবর থেকে সূরা মুলকের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। এই শব্দ শোনার পরে কবর থেকে আওয়াজ আসতেছে, হে আল্লাহর বান্দা পথিক, তুমি যে সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহর সবটা তুমি আমাকে দিয়ে দাও। কারণ আমি এই কবরের মধ্যে একবার নয়, দুইবার নয়, অনেকবার সূরা মুলক পড়েছি, একটা সব দেওয়া হয় নাই। তার কারণটা হচ্ছে দুনিয়ার মধ্যে আমল করা জায়গা, আপনি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, আমল করতে পারবেন? আর আমল করলে লাভ হবে না। তাহলে এই যে সম্পদ আমার আপনার কতটুক, আমি আপনি বলি আর কিছু সম্পদ হয়ে গেলে ইনশাল্লাহ দাওয়াত তাবলীগের মধ্যে চলে যাব, আর কিছু সম্পদ হয়ে গেলে নামাজের প্রতি যত্নশীল হয়ে যাব। এটাই আল্লাহ বলতেছে, না আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে সম্পদের প্রতি ভালোবাসা, প্রাচুর্যের প্রতি ভালোবাসা, সেটা মৃত্যু পর্যন্ত। কিসের পর্যন্ত? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ পর্যন্ত আপনি কবরে যেতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সম্পদের প্রতি শুধু ভালোবাসা থাকবে। কথা বুঝতে পারছেন? এবার সংক্ষিপ্ত বলতেছি, 2 নাম্বার হচ্ছে হুব্বে মাল, হুব্বে যা, প্রশংসার মুহে পড়ে যাওয়া। এই প্রশংসার মুহে পড়ার কারণে অনেক আল্লাহর বান্দারা আছে দিনের কাজও করতে পারে না। আছে না? এমপি বলেন, মন্ত্রী বলেন, মসজিদে যায় না। কেন যায় না? তার কথা হচ্ছে যদি আমি মসজিদে যাই তাহলে আমাকে সবাই সবাই বেশি বেশি দেখবে, তখন আমার মূল্যায়ন থাকবে না। অথবা আরও অনেক কারণ আছে, যে কারণে আল্লাহর বান্দারা হুব্বে যা, প্রশংসার মুহে পড়ার কারণে দিনের কাজ করতে পারে না। শুধু তাই নয়, বরং ভালো কাজ করার পরও প্রশংসার মুহে পড়ার কারণে ওই ভালো কাজের প্রতিদান সেও পায় না। ভাই কথা বলেন, কোনো আল্লাহর বান্দা যদি হজ করে একমাত্র মানুষকে দেখানোর জন্য কোনো লাভ হবে? এই কথা বলেন, লাভ হবে না। এজন্য প্রশংসার মুহে পড়ে যাবে না, সন্তানের আর সম্পদের প্রতিও ভালোবাসা রাখা যাবে না। এই যে 2টা মূলনীতি বললাম, 2টা উসুল বললাম, এই 2টা মূলনীতির উপর আমার আপনার কখন আমল করা সম্ভব হবে? কখনই আমার আপনার ভিতরে এই যে 2টা বিষয়ের উপর আমি আপনি নিষ্কৃতি পেব, কখন? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন, ধৈর্য থাকবে। আর ধৈর্য এমন একটা সম্পদ, যখন কোনো বান্দা ধৈর্য দান করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করে। আরো জোরে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নেই? হ্যাঁ, কেমন ধৈর্য ধারণ করেছেন। আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফালায়া দেয়, তারপরও ইব্রাহিম নবী কোনো বেঈমানদের কাছে আশ্রয় চায় না, আশ্রয় চেয়েছেন কার কাছে? শুধু তাই না,
দরজা দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরজা দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান দিকে মত গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড আমার করে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদের মায়ে পরে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে পরে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিন। আইয়ুব নবী কাছে প্লিজ কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পড়ে যায়। আইয়ুব নবী মুনাজ্জাত দেখ আলহামদুলিল্লাহ, ইবলিস বানাউযুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। দেখছেন, সম্পদের কারণে তারা কোনো চিন্তা ফির করে না। আর আমি আপনি সম্পদের প্রতি এত ভালোবাসা, আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এই যে প্রাচুর্যের প্রতি ভালোবাসা এটা মৃত্যু পর্যন্ত। আর আইয়ুব নবী কি জবাব দেয়? আরে এই সম্পদের কারণে তো আমি আল্লাহর ইবাদত করতে পারতাম না, যেহেতু এখন সম্পদ আল্লাহ আগুন দিয়ে পুড়ে দিছে, এবার আমার কোনো সমস্যা নাই, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কথা বুঝতে পারছেন? আরে নবীর উম্মতেরা শুধু তাই না, জিব্রাইল ফেরেশতারা শয়তান বলে না না, আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহ জেকে কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবীর চোখে কোটায় পানি, আল্লাহকে ডেকে বলো উদার মালিক, এতদিন আমি তো সুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়, আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করবো রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবাই চলে যাইতেছে, আমরা চলে যাই। আইয়ুব নবী ডাক দেয়া বলে, যাও তোমরা সবাই চলে যাও। আইয়ুব নবী হঠাৎ করে তাকায় দেয় তার পায়ে কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আইয়ুব নবীর পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি পাগা কান্না করি আর বলো, পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসরে মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তা আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ার নবী বলবেন ও আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব।
আম্মা জান আয়েশা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে? রহমতে নবী আমার বলবে হে রে আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? রহমতের নবী আমার বলবেন হে আয়েশা, আমার উম্মতের মধ্য থেকে যারা 5 বেলা উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আবু বিবি বাজা কান্না করি আবু পয়গম্বর আমার বাবা ইউসুফি কন্যামি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়াদার করব, রহিমা কি আমল এসেছ? আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতে দল তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার ভিতরে যত লোভ আসবে না কেন, আমার আপনার উপর যত মুসিবত আসবে না কেন, আমার আপনার উপর যতগুলো শয়তান কুমন্ত্রণা দেবে না কেন, ওই সমস্ত প্রবণতা থেকে আমি আপনি বাঁচতে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই পারবো। এজন্য শয়তান আপনাকে দিবে। হ্যাঁ শয়তান কেমনভাবে কুমন্ত্রণা দেয়? শয়তান বলে আপনি যদি কাউকে 1000 টাকা কর্জা দেন তাহলে 1 মাসে সে আপনাকে 200 টাকা করে বাড়ায় দিবে, তাহলে তো আপনার অনেক ফায়দা। আবার শয়তান নেক্সট শুরুতে ধোঁকা দেয়। আসলে শয়তান ভালোভাবে আপনাকে ধোঁকা দিচ্ছে, ভালো কাজের মাধ্যমে। কিভাবে? আপনি যখন কাউকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তখন সে বলবে আরে আপনি একটু 1000 টাকা টাকা কর্জা দেন না, সে আপনার জন্য অনেক দোয়া করবে, সবসময় আপনার কৃতজ্ঞতা প্রকাশ পাবে, পাশাপাশি মাসে মাসে 200 করে আপনি টাকাও পাইতেছেন। এই যে দেখছেন ভালো কাজের মাধ্যমে শয়তান ক্ষমতা দিচ্ছে কিনা? কথা বলেন। অতএব এই সমস্ত মনোভাব আমার আপনার দূর করতে হবে, মানুষের প্রতি মায়া মহব্বত বাড়াতে হবে। আর আপনি যদি কাউকে মানুষের প্রতি একটু মায়া মহব্বত দেখাতে পারেন, 1000 টাকা কাউকে ধার দেওয়ার মাধ্যমে 1000 টাকা যদি আপনি কারো একটু হাজত পূরণ করে দিতে পারেন, ওই 1000 টাকা তো আপনি পাবেন, পাশাপাশি এই যে আপনি তার মনটা খুশি করতে পেরেছেন, যদি তার মন খুশি হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে যায় তাহলে আপনার কিছু অভাব পড়বে? এই কথা বলেন। কিন্তু আমি আপনি করতে পারি না। নবী তো বলতেছেন ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামাই। আরে জমিনে যে বান্দা আছে তাদের সাথে তোমরা একটু ইহসান করো, মায়া মহব্বত করো, মায়া দেখাও। ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামাই, আরে আসমানের বাসিন্দা যিনি আছে তিনিও তোমাদের প্রতি মায়া মহব্বত দেখাবে। কথা বলেন, দেখাবে কিনা? এজন্য কোন আল্লাহর বান্দারা যখন আপনাদের কাছে আসে সহযোগিতার জন্য, হ্যাঁ একটু চেষ্টা করবেন। হয়তো আল্লাহর বান্দা বিপদের সম্মুখীন হয়ে আপনার কাছে আসছে, যদি সে বিপদের সম্মুখীন না হয়তো আপনার কাছে আসতো? হ্যাঁ কথা বলেন, আসতো না। এজন্য এই সমস্ত মনোভাব দূর করতে হবে, মানুষের প্রতি মায়া মহব্বত বাড়াতে হবে। যাই হোক, এই যে তারা যেমনভাবে ধৈর্য দান করেছেন, যদি আমি আপনি ধৈর্য দান করতে পারি তাহলে আমার আপনার সামনে যত মুসিবত আসবে না কেন আমি আপনি ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করতে পারবো কিনা? কথা বলেন। অবশ্যই পারবো। এজন্য এই যে আমার আপনার ধৈর্য দান করতে হবে, এটার ক্ষেত্রে তো আমার আপনার চেষ্টা প্রয়োজন আছে কিনা? কথা বলেন। আরে নবীর উম্মতে দল যখন আমি আপনি চেষ্টা করতে পারবো তখন আমার আল্লাহ আপনার জন্য অনেক রাস্তা দেখা দেবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন
ওয়াল্লাযিনা জাহাদু, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দেই। এরে নবীর উম্মতে দল, সাবিল হচ্ছেন এক বচন, সুবুল হচ্ছে বহু বচন। সাবিল এক রাস্তা, সুবুল হচ্ছে বহু রাস্তা। আমি আপনি চেষ্টার মাধ্যমে, আমি আপনি আল্লাহ যখন আল্লাহ পক্ষ থেকে যখন কোনো পরীক্ষা চলে আসে, আমি আপনি যখন ধৈর্যের মাধ্যমে চেষ্টা করতে পারবো, আমার আল্লাহ আপনার জন্য অনেক রাস্তা দেখায় দিবে কিনা? এই আরো জোরে বলেন। দল বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে কে? আরো জোরে বলেন। আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে আল্লাহ। এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করেছেন, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছেন। শুধু তাই না, সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, 4 জন ইমাম। কয়জন? এই আরো জোরে বলেন একসাথে। 4 জন ইমাম। একজন হলেন ইমামে আজম আবু হানিফা, 2 নম্বরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, 3 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, 4 নম্বরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। এরে নবীর উম্মতে দল, তাদের ইতিহাস আপনারা পড়েন, তাদের ইতিহাস আপনারা জানেন, তারা নবীর কত বড় মহব্বত। এরে নবীর উম্মতে দল, সংক্ষিপ্ত আকারে বলতেছি, জমানার কুতুব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর বান্দা নবীর প্রতি কত মহব্বত। 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, কিন্তু একটা বড় জুতা বান্দা পরিধান করেন না। আরে ইমাম মালিক, 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর প্রতি আশা এক, আমি যখন মদিনার অনেকগণিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রোজা গেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদাকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। এরে নবীর উম্মতে দল, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে, বছর বছর হজ পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তাদের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতে দল, নবীর মহব্বত কম না বেশি? এই আরো জোরে বলেন। শুধু তাই না, নবীর মহব্বত তো এমনি এমনি আসে না। নবীর মহব্বত কেমন আসছে? রহমতের নবী আমার বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার উম্মত, আমার যে সকল উম্মত আমি নবীর রোজা জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য আমি নবীর পক্ষ থেকে সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। এরে নবীর উম্মতে দল, এই হচ্ছে নবীজির রওজা মোবারকের দাম। এবার বাইতুল্লাহর কেমন দাম? রহমতের নবী আমার বলেন, এই যে বাইতুল্লাহ কালো একটা ঘর আছে, দেখছেন নি? ছবি দেখছেন নি? এরে নবীর উম্মতে দল, এই যে বাইতুল্লাহ একটা কালো ঘর আছে, ওই কালো ঘরের কেমন দাম? রহমতের নবী আমার বলেন, এই যে বাইতুল্লাহ কালো ঘরটা আছে, ওই ঘরের উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। রহমতের নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে তাওয়াফ করে, রহমতের নবী আমার বলেন, ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়। শুধু তাই না, এরে রাদাইকালের মুসলমান, রহমতের নবী আমার বই উম্মত, আমার যেই সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে, রহমতের নবী আমার বলেন, ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়ে যান।
শুধু তাই না, রহমতের নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাংলাদেশ থেকে যাওয়ার পরে প্রথমে বাইতুল্লাহর দিকে তাকাইয়া বলে আর বলে এটা আমার মালিকের ঘর। রহমতের নবী আমার বলেন, এই যে আল্লাহর বান্দারা আমার উম্মত বাইতুল্লাহকে দেখার পর তার চক্ষু শীতল হয়ে গেছে আর বলতেছে এটা আমার মালিকের ঘর। রহমতের নবী আমার বলেন, ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়ে যায়। আরে নবীর উম্মতে দল ইমাম মালিক মদিনা থেকে কোথায় যায় না? এই কই যায় না? মক্কায় যায় না। তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওকা যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন, ওগো রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হাতটা কত। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা কে বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে দাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার, আমার হায়াতটা কত জানা দেন। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগের মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দেখে বুঝাইছে, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। যদি নাম না বল স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আরে নবীর উম্মতে দল আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দা বুঝাইছে। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? এই চিৎকারে দিয়া বলেন, একসাথে বলেন। 2 নম্বরে, একটা মানুষ কোথায় কখন মারা যাবে, কে জানেন? 3 নম্বরে, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানেন? 4 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন? 5 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানেন? আরে নবীর উম্মতে দল এই স্বপ্নের ব্যাখ্যা জানানোর পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরা নবীর উম্মতে দল তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে, নবীও কি আমার আপনার প্রতি মহব্বত কম না বেশি? আই চিৎকারে দিয়া বলেন,
এরে নবীর উম্মতে দল আম্মা জান আয়েশা বলেন, হেরে আমার সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল বিছানার মধ্যে শোয়ার পর হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ও আল্লাহ, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। এরে নবীর উম্মতে দল, যে রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, একসাথে বলেন, অগো নবীর উম্মতেরা হয়ে দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা, তার উপরেও কত মারা, মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে। এরে নবীর উম্মতে দল, আলোচনা কি চলবে? শেষ করে দিই। সত্যি থাকবেন তো? এই আপনারা থাকবেন না? পিছনের থাকবেন না? আরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা কেমন নবীকে মহব্বত করেছে, নবীর মহব্বত আসতে হলে আমার আপনার চেষ্টা লাগবে কিনা? এই কথা বলেন, কিভাবে চেষ্টা করবা? এরে নবীর উম্মতে দল দান সৎকার মাধ্যমে চেষ্টা করবা। কিভাবে চেষ্টা করবা? নামাজের মাধ্যমে চেষ্টা করবা। কিভাবে নবীর মহব্বত দেখাইবা? কিভাবে চেষ্টা করবা? হালাল ব্যবসা করার মাধ্যমে। কিভাবে নবীর মহব্বত দেখাইবা? কিভাবে চেষ্টা করবা? নবীর মহব্বত নিয়ে নিজের জীবনে চাইতে নবীকে মহব্বত করতে হবে। এরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা কেমন নবীকে মহব্বত করত ইতিহাসের মধ্যে পাওয়া যায়। রহমতের নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বললেন, আরে আমার আবু বকর, কে পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দাবরুম, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর ডাক দাবরুম, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। এরে নবীর উম্মতে দল নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, এরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম
দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকরকে বললেন, হে রে আমার আবু বকর, জবাব দিবা কেন, তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে করে বলে, ও পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকর কে কে চিনত, কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। चलबे हाँ आयते हम कुछ न कुछ कोरीन कम, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तो जा मैं नहीं, और न कोई चारा तो जा मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया के मिसल कागज़ फूल है, दुनिया के मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाहु अकबर। আর জোরে বলেন। এরা নবীর উম্মতের দল। সাহাবায়ে কেরাম শুধু সম্পদ দান করছে তাই না, সাহাবায়ে কেরাম তো নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করেছেন। এরা নবীর উম্মতের দল। ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো আপনারা শ্রবণ করেন, চোখ দেওয়ার জন্য পানি আসে, একটু চিন্তা ফিকির করবেন। এরা নবীর উম্মতের দল। সাহাবায়ে কেরাম তো নবীর জন্য কত মহব্বত ছিল, সাহাবায়ে কেরাম তো নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করেছেন। এরা নবীর উম্মতের দল, রহমতের নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। হঠাৎ করে দেখতেছেন আল্লাহ নবী একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে। সামান্য একটু কাপড় দিয়া লজ্জাস্থান দাঁড়াইকা নবীর সামনে দাঁড়ায় আছে। নবী বললেন, কে রে তুমি, এত শীতের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী চোখে পানি ফেলে কান্না করে আর বলল, রহমতের নবী আমার, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নাম ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহ বাপ চাচা ধনী, সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহ একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দেয়া লজ্জাস্থানটা নাইকা আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাকতে বলেন, ওগো রহমতের নবী আমার,
আমি কেন আপনার দরবার আসা যাওয়া করি? আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদের দরবার থাকতে পারবা না, তাহলে কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জায় ঘর থেকে বের হতে পারবো না। আমাকে বললাম, বাপ, আমাকে একটা কাপড়ের টুকরা দেন। ওই কাপড়ের টুকরা দেয়া লজ্জাস্থান টাড়াইকা যদি নবীকে একটা নজর দেখতে পারে, জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান টাড়াইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। নবী বললেন, হেরে আব্দুল্লাহ, আয় বল, তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখে পানি পড়া কান্না করার বলে, পয়গম্বর, ওগো রহমতের নবী আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করল, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইরে বিদায় নিয়ে চলে গেলেন। নবী বললেন, হেরে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও, আমি নিজে রসুল আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দর গোসল করানোর পর রহমতের নবী আমার আব্দুল্লাহ জানাজাটা শেষ করার পর রহমতের নবী আমার জানাজা শেষ করার পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, রহমতের নবী আমার বললেন, হেরে আমার সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। রহমতের নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর রহমতের নবী আমার লাশটা আকাশে দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমি আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়, দেখে নাও রওজা তোমায়। হাবিবুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? ও মদিনার পথের ধুল মাখতাম আমি ফেলে সুরমা বনি, ফিরবে তো নয়ন নূরের আদার, দেখে নাও রওজা তোমায়। আল্লাহু আকবার, এই একসাথে বলেন, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? হাবিবুল্লাহ, কি উপায় হবে আমার? আরে নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে চেষ্টা করেছে, যদি আমি আপনি চেষ্টা করতে পারি, আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? এই আরো জোরে বলেন। আরে নবীর উম্মতে দল, কেমন ভাবে চেষ্টা করতে হবে? দান সৎকার মাধ্যমে, দিনী প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে। এরে নবীর উম্মতে দল, আমার আপনার মুসিবত চলে আসবে, আমার আপনার মুসিবতের সময় যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্যের মাধ্যমে চেষ্টা দেখাতে পারি, আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আর আমাকে আপনাকে যখন জাহান্নাম থেকে মুক্তি দিবে, আমার আল্লাহ আপনাকে জান্নাতটা দিবে। এরে নবীর উম্মতে দল, জান্নাতটা কেমন সুন্দর! আমার আল্লাহ তাআলা
হাদিসে কুদসিতে বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর জান্নাতটা রেডি করে রেখেছি বলে মা লা আইনুন রাআত পৃথিবীর কোনো চোখ এই জান্নাতটা দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই ওয়ালা খতর আলা কলবি বাশার পৃথিবীর কোনো অন্তর উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা এত সুন্দর এরে নবীর উম্মতে দল কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যায় জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর হবে কিছুক্ষণ পরে বলতেছি হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগারের মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে পেটের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আরে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না জাহান্নাম বিকট আওয়াজ দেয় জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে আমার আপনার নবী মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজন করব না আপনার একটা উম্মত তোর জাহান্নামে দেওয়া হবে না আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন এরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দাও ফেরেশতা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দেবে জাহান্নাম পিছনে বাঁকতেছে ফেরেশতা বলবে মালিক যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না এটা কেমন পানি দিছ এটা কি আবাহাতের পানি নাকি জমজম পানি নাকি কাউসারের পানি আল্লাহ বলবে না রে ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না এই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি আরে নবীর উম্মতে দল চোখের পানি ফেলা কান্না করতে পারলে আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে আরে নবীর উম্মতে দল হাসরের মাঠটা শোনাইছি এবার জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর হবে শুনবেন তো হ্যাঁ অল্প কিছুক্ষণ ভিতরে আলোচনা শেষ করব এরে নবীর উম্মতে দল জাহান্নামে আগুনটা কেমন ভয়ঙ্কর হবে মুসনাদুল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর বলতেছে ইয়া হান্নান আর বলতেছে ইয়া মান্নান এই দৃশ্য দেখার পর জিবরাইল আমিন আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবে আমার মালিক কি বলবি মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আল্লাহ যদি অর্ডার দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব আল্লাহ বলবি জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওরা লোকগুলোকে আমার সামনে হাজির করা জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতা যখন বলবে মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেক কানাচে খুঁজতে থাকবে কিন্তু বান্দা বডিগুলো খুঁজে পাবে না মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন জিবরাইল জাহান্নামের মধ্যে তুই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না জিবরাইল আমিন আবার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবে আমার মালিক কি বলবি ও মালিক জাহান্নামের মধ্যে তুই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না আল্লাহ বলবে জিবরাইল যাও জাহান্নামের অমুক জায়গার মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা
জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছে ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। এর জিবরাইল আমিন ওইখান থেকে আমার সামনে নিয়ে আসা। জিবরাইল আমিন মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আল্লাহর আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবি ও মালিক আপনার জাহান্নাম এত ভয়ঙ্কর, ও আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবি বান্দা, আল্লাহ তাআলা বলবে এরে হৃদয় কানার মুসলমান, এরে আমার বান্দা আমি আল্লাহ তোদেরকে কেন বানাইলাম? আমার ইবাদত করার জন্য। তোরা ইবাদত করতে পারো না, তোমরা মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম, আবার তোমরা তো করছো আমার কাছে আসবে না। আল্লাহ বল আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলবেন হেরে দুইটা মানুষ আমি আল্লাহ তোদেরকে কেন বানাইলাম? আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ এত সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহ এত সুন্দর খাবারের ব্যবস্থা দিলাম। তার একমাত্র কারণ হলো ওই সমস্ত নিয়ামত উপভোগ করার মাধ্যমে আমার ইবাদত করবি। আমি তোদেরকে কেন বানালাম? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবেন হেরে দুইটা মানুষ আমি আল্লাহ তোদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আজকে তোরা আমার ইবাদত করতে পারো নাই, আজকে তোমাদের কি জান্নাত দেওয়া হবে না? ওই দুইটা বান্দা বলবে ও মালিক আপনার একটা নাম ছিল মান্নান, আপনার আরেকটা নাম ছিল হান্নান, ও আল্লাহ এই নামগুলো সে আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। রহমতের নবী আমার বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জানানোর পরে আল্লাহ সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি तू मेरा माशूका है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। कुफ्र शिर्क मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजारो कौन। এরে নবীর উম্মতেরা তারা যেমন ভাবে চেষ্টা করেছেন অতএব জাহান্নামের আগুন কারো পক্ষে সম্ভব সহ্য করা, হ্যাঁ কারো পক্ষে সম্ভব না। এরে নবীর উম্মতেরা জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে এই যে দুইটা মূলনীতি বলেছিলাম দিনদার হওয়ার ক্ষেত্রে বাধাসমূহ, এর মধ্যে একটা হলো হুব্বে মাল, সম্পত্তির প্রতি ভালোবাসা রাখা যাবে না। 2 নম্বরে হুব্বে যা, প্রশংসার মোহে পড়ে যাবে না। এরে নবীর উম্মতেরা ওই দুইটা মূলনীতির উপর যদি আমি আপনি বিরত থাকতে পারি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। এরে নবীর উম্মতেরা জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে আমার আপনার চেষ্টা লাগবে কিনা? এই কথা বলেন, আমার আপনার চেষ্টা করতে হবে। এর নবীর উম্মতেরা কিভাবে চেষ্টা করবা? যেভাবে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরাম তারা কেমন ভাবে চেষ্টা করেছেন? সাহাবায়ে কেরাম দান সম্পদের মাধ্যমে, সদকা করার মাধ্যমে, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য মহব্বতের মাধ্যমে চেষ্টা করেছে। অতএব আমি আপনি যদি চেষ্টা করতে পারি তাহলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এরে নবীর উম্মতেরা সাহাবায়ে কেরাম এই ভাই কি হলো?